আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই ফিলিস্তিনির গাজা বিষয়ে কথা বলেছেন তিনি। সোমবার ২০ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটাল রোটুন্ডায় তিনি শপথ গ্রহণ করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শপথ গ্রহণ করার পর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে চুক্তির সব ধাপ বাস্তবায়িত হবে কিনা। এর জবাবে ট্রাম্প বলেছেন, গাজা এখন একটি বিশাল ধ্বংসস্তূপের মতো দেখা যাচ্ছে এবং এটিকে ভিন্নভাবে পুনর্নির্মাণ করতে হবে। কিছু পুনর্নির্মাণ করার আগে ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে। যুদ্ধে গাজায় ৫ কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে। শতাধিক ট্রাক সার্বক্ষণিক কাজ করলে এটি পরিষ্কার করতে ১৫ বছর সময় লাগবে।